আসসালামু আলাইকুম, আনোয়ার্স ম্যাথ এন্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। ইংরেজি প্রস্তুতির 5 মিনিট। আজকের টপিক হচ্ছে এনাফের ব্যবহার। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা এই 5 মিনিটের প্রস্তুতিতে শুধুমাত্র পরীক্ষা যতটুকু আসে ঠিক ততটুকু নিয়ে আলোচনা করি এবং 5 মিনিটের মধ্যে লেকচার সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। টপিকের নাম হচ্ছে এনাফের ব্যবহার। প্রথমত আমরা দেখব পরীক্ষায় আমাদের এমসিকিউ কীভাবে আসে, অর্থাৎ এনাফের ব্যবহার কীভাবে আসে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নে একটা খালি স্থান দেওয়া আছে এবং অপশানে এনাফের সাথে আরেকটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেওয়া থাকে, আগে পরে অথবা নাউন দেওয়া থাকে। কোনোটাতে এনাফ আগে থাকে, কোনোটাতে এনাফ পরে থাকে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে এনাফটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাচ্ছে। আবার 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে এনাফের নিচে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটা জানতে চাওয়া হচ্ছে। এবার আমরা দেখব এনাফের শর্টকাট। এনাফের পরে সবসময় নাউন বসে আর এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। বিশেষ করে এই দুইটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এনাফের পরে নাউন বসে আর এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। এখানে দুটো উদাহরণ দেখতে পাচ্ছেন। এনাফ ফুড, এই ফুডটা হচ্ছে নাউন, তাহলে এনাফের পরে নাউন বসছে। এনাফ মানি, এনাফের পরে মানিটা হচ্ছে নাউন, এনাফের পরে নাউন বসছে। গুড এনাফ, গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এনাফের আগে বসছে। আবার টল এনাফ, টলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এনাফের আগে অ্যাডজেক্টিভ বসছে। তো নাউন বলতে সাধারণত কোনো কিছুর নামকে বোঝানো হয় এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে নাউনের আগে যখন এনাফ বসে তখন এনাফটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যখন এনাফ বসে তখন এনাফটা হয়ে যায় অ্যাডভার্ব। তো আমাদেরকে কখনো যদি এনাফটাকে আইডেন্টিফাই করতে বলে সেক্ষেত্রে আমরা দেখব এনাফটা কি নাউনের আগে আছে নাকি অ্যাডজেক্টিভের পরে আছে। নাউনের আগে থাকলে অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডজেক্টিভের পরে থাকলে ওই এনাফটা অ্যাডভার্ব হবে। এবার আমরা কিছু প্র্যাকটিস করব। দেখেন 1 নম্বরে এ 30 years old is not ড্যাশ টু ভোট অ্যান্ড ইলেকশন। তো এখানে যে অপশানগুলো আছে ওল্ড এনাফ, আমাকে আগে বুঝতে হবে ওল্ডটা কি। ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ডটা কি অ্যাডজেক্টিভ। তো আমরা শর্টকাটে শিখেছি যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ বসে, তাহলে ওল্ডটা বসবে আগে। এখানে ওল্ড আগে আছে একমাত্র বি নাম্বার অপশানে, আনসার হবে বি। নেক্সট, হি ডিড নট গেট দ্য জব বিকজ হি ওয়াজ নট এনাফ এক্সপিরিয়েন্সড এনাফ। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডটা হচ্ছে এক্সপিরিয়েন্সড, আমার যে কি ওয়ার্ডটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড। এখন এক্সপিরিয়েন্সটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ সাধারণত এনাফের আগে বসে, সেক্ষেত্রে আনসার হবে বি। নেক্সট, হি অ্যাক্টেড ড্যাশ টু উইন দ্য কম্পিটিশন। এখানে আমার কিওয়ার্ড হচ্ছে অয়েল। অ্যান্ড অয়েলটা কি? অয়েলটা যেহেতু অ্যাডভার্ব, আমরা জানি এনাফের আগেই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, সেক্ষেত্রে আনসার হবে এ। ইট ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, হেয়ার এনাফ ইজ। এখানে যে এনাফটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাচ্ছে। অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন। তো আমরা উপরে শিখেছি যে যখন নাউনের আগে এনাফ বসে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর যেটা এনাফের আগে অ্যাডজেক্টিভ বসলে এনাফটা অ্যাডভার্ব হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যেহেতু এটা ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে এনাফ বসছে সেজন্য এটা হয়ে যাবে অ্যাডভার্ব।